নমস্কার। আজকে আলোচনা করব একটা বিশেষ বিষয় সম্পর্কে। আমরা বিগত কয়েকটি এপিসোড ধরে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য HTML লেখা শিখছি। এটি বিশেষ করে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের দ্বাদশ শ্রেণীতে এই অংশটা রয়েছে HTML। সেই HTML আমরা শিখছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো লাইন ব্রেক ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ এর পার্থক্য এবং এর ব্যবহার। কিভাবে লাইন ব্রেক করতে হয় সেটা আমরা জানব। আমরা এর জন্য প্রথমে আসবো স্টার্ট, তারপর অল প্রোগ্রামস, সেখান থেকে আসবো অ্যাক্সেসরিজ এবং সেখান থেকে আসবো নোটপ্যাড। আমরা ইতিপূর্বে জেনেছি HTML করতে গেলে অ্যারো ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। তার জন্য প্রথমে আমরা একটি অ্যারো ব্র্যাকেট লিখব, একটা বিষয়সূচক চিহ্ন ডক টাইপ HTML অ্যারো ক্লোজ। এরপর লিখব HTML, লিখব হেড, লিখব টাইটেল। আমরা টাইটেলে লিখব লাইন ব্রেক ট্যাগ, লাইন ব্রেক ট্যাগ, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ। এরপর শুরু বডি। এখানে আমরা কয়েকটি লাইন লিখি নিজেদের ইচ্ছামতো। লাইনগুলো বাক্য, গ্রামার ইত্যাদি মেনে না লিখলেও হবে। পরীক্ষা করার জন্য বা টেস্ট করার জন্য এটা লেখা হচ্ছে। টু স্টার্ট from next line BR tag is used. The BR tag has a SPACE space BTWEN between BR and forward SLASH slash। অল্প একটু লিখলাম। এটাকে এবার সেভ করব। তার আগে বডিটা ক্লোজ করতে হবে। BODY HTML ক্লোজ হবে। এটাকে সেভ করব। সেভ করছি লাইন ব্রেক, লাইন ব্রেক ডট HTML। আমরা লাইন ব্রেক ডট HTML নামে সেভ করলাম ডেস্কটপে। সেভ। কি এলো একটু দেখে নি। কিছুই আসছে না। এর মধ্যে কোথাও নিশ্চয়ই ভুল আছে। দেখা যাক কোথায় ভুল আছে। হেড, এটা ভুল হয়েছে। এবার সেভ করি। এবার দেখা যাক কি এলো।
এখনো আসেনি, তাহলে ভুল আরো কোথাও আছে। টাইটেল, এখানে একটা ভুল আছে। এবার সেভ করি। একটা লাইন এলো, আমরা যা লিখলাম, টু স্টার্ট ফ্রম দ্য নেক্সট লাইন বিআর ট্যাগ ইজ ইউজড। এখানে দেখা যাচ্ছে একই বাক্যে বা একই সেন্টেন্সের পাশে আরেকটি সেন্টেন্স লেখা হয়েছে। আমরা এবার এটাকে লাইন ব্রেক করব। তাহলে ফিরে আসি আমাদের নোটপ্যাডে। বডির মধ্যে বডিটাকে প্রথমে শুরু করতে হবে একটা প্যারাগ্রাফ দিয়ে। এবং কোথায় আমরা লাইন ব্রেক করব? টু স্টার্ট ফ্রম নেক্সট লাইন বিআর ট্যাগ ইজ ইউজড। আমরা এর পরের অংশটাকে নিচের লাইনে লিখতে চাই। সুতরাং এখানে আমরা লাইন ব্রেক ট্যাগটা বসাবো। ট্যাগটা কেমন ভালো করে দেখার দরকার। অ্যারো, বিআর, একটা স্পেস, একটা ফরওয়ার্ড স্ল্যাশ, অ্যারো ক্লোজ। ভালো করে দেখুন, জায়গাটা আমি দেখাই। এই যে লিখলাম অ্যারো, বিআর, একটা স্পেস, স্ল্যাশ, তারপরে অ্যারো ক্লোজ, এটাকে এমটি ট্যাগ বলা হয়। দিস ট্যাগ ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান এমটি এলিমেন্ট। এই এমটি এলিমেন্টগুলো এখানে আমরা লাইন ব্রেক করব, সেখানেই লেখা যায়। এটাকে ক্লোজ করার কোনো দরকার নেই। আমরা যা লিখলাম এটাকে এবার সেভ করে দিই। ফাইল, সেভ। তাহলে কি পেলাম একটু দেখে নিই। আমরা লিখি হ্যালো, HELLO, এরপর একটা বিআর ট্যাগ দিই, লাইন ব্রেক ট্যাগ বিআর স্পেস স্ল্যাশ ক্লোজ। আমরা এরপর লিখি ইউ ডেলিভার ইয়োর অ্যাসাইনমেন্ট অন টাইম। আরেকটা বিআর ট্যাগ দিই, থ্যাঙ্কস। আরেকটা বিআর ট্যাগ দিই, আমার নাম লিখি সঞ্জয়। যে প্যারাটা শুরু করেছিলাম এখানে সেই প্যারাটা ক্লোজ করে দিই। এবার এটাকে সেভ করি। ফাইল, সেভ। তাহলে কি পেলাম রেজাল্ট? আমরা যে কটি লাইন লিখলাম প্রত্যেকটি লাইন নিচে নিচে লেখা হয়েছে। প্রথম লাইনে একটা, পরের লাইনে আর একটা, তারপরের লাইনে আর একটা। বিআর ট্যাগ বা লাইন ব্রেক ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে তাহলে পার্থক্য কি? প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করলে একটা প্যারাগ্রাফ শেষ হলে এবং আরেকটি প্যারাগ্রাফ শুরু হলে দুটো প্যারাগ্রাফের মাঝখানে একটু বেশি স্পেস থাকে, গ্যাপটা বেশি থাকে। লাইন ব্রেক করলে সেই স্পেসটা কম হয়। প্রথম লাইন, পরের লাইন। আমরা যদি একসঙ্গে 10খানা বাক্য লিখি, সেন্টেন্স লিখি, তাহলে প্রথম লাইন মার্জিন পর্যন্ত যতটুকু যাবে, পরের লেখাগুলো পরের লাইন থেকে শুরু হবে। ঠিক সেইভাবেই এই লেখাগুলো হয়।
তাহলে বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী সময়ে প্রত্যেকটি আপলোডের ইনফরমেশান বা নোটিফিকেশান আপনি সঙ্গে সঙ্গে পাবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।